Hello students, welcome to my channel Sahaje Shekho English. I hope you all are doing well. Students, today we will learn a very important topic and the topic is be verb. Be verb কি আমরা কেন be verb শিখব এই সব নিয়ে আজকে আলোচনা হবে। তো be verb হচ্ছে ইংলিশ গ্রামারে একটা খুবই বেসিক জিনিস। আমরা যদি ইংলিশে সেন্টেন্স তৈরি করি বা আমরা যদি টেন্স শিখি তাহলে আমাদের বি ভার্বের প্রয়োজন হয়। তো বি ভার্ব কি? বি বি ভার্ব বি ভার্ব বি ভার্ব কি? বি ভার্বের বাংলা হচ্ছে বি এর বাংলা হচ্ছে হওয়া। তো আমরা এই বি ভার্ব শিখবো কেন? আমরা যদি আমাদের পরিচয় বলি বা কারো অবস্থা বা অবস্থান বা আমরা যদি কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি বা আমরা যদি পেসিভ ভয়েস ইউজ করি সেই ক্ষেত্রে সে সকল ক্ষেত্রে আমাদের বি ভার্বের দরকার হয়। ঠিক আছে? তো এক কথায় বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া। ঠিক, এই বি ভার্বের অনেকগুলো ফর্ম আছে। বি ভার্বের টোটাল প্রায় 8টি ফর্ম আছে। সেই 8টি ফর্ম কি কি এবং সেগুলো কখন কথায় ব্যবহার হয় সেই 8টি ফর্ম নিয়ে আমরা একটু আলোচনা করি। বি ভার্বের 8টি ফর্ম কি কি? বি নিজেই একটি ফর্ম, এটা হচ্ছে বি ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে? এরপরে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের 3টে ফর্ম। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের 3টে ফর্ম, এম, ইজ এবং আর। এগুলো প্রেজেন্ট টেন্স, এগুলোকে আমরা V1 বলতে পারি। এরপরে পাস্ট টেন্সে বি ভার্বের 2টো ফর্ম, ওয়াজ অ্যান্ড ওয়ের। এগুলোকে আমরা V2 বলতে পারি। পাস্ট পার্টিসিপল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বিন এটাকে আমরা V3 বলতে পারি। বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং, এটাকে আমরা V4 বলতে পারি। আর V5টা বি ভার্বের হয় না। বি ভার্বের V5 ফর্মটা হয় না। V5টা আমরা সাধারণত ভার্বের শেষে এস বা ইএস যোগ করে থাকি। তো এই ক্ষেত্রে V5 ফর্মটা হয় না। তো এই হচ্ছে আমাদের বি ভার্বের 8টি ফর্ম। এখানে হচ্ছে একটা বি নিজেই বেস ফর্ম, প্রেজেন্ট টেন্সে 3টে, পাস্ট টেন্সে 2টো, পাস্ট পার্টিসিপল একটা এবং প্রেজেন্ট পার্টিসিপল একটা। 1 3 4 2 6 7 8, টোটাল 8টা ফর্ম বি ভার্বের। এরপরে আমরা দেখব আমাদের আজকের যে আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্সে যে 3টে ফর্ম সেইগুলো কখন কথায় বসে সেইটাকে নিয়ে আজকে আমরা ডিল করব আজকের ক্লাসে। তো বি ভার্বের প্রেজেন্ট টেন্সে কটি ফর্ম আছে? 3টি ফর্ম। কি কি? এম, ইজ, আর। এম, ইজ এবং আর, এই 3টে ফর্ম কখন কথায় বসে? সাবজেক্ট কি হলে এম বসবে বা সাবজেক্ট কখন ইজ বসবে, কোন সাবজেক্টের পরে ই বসবে বা কোন সাবজেক্টের ক্ষেত্রে আর বসবে, এইটা আজকে আমরা শিখব। তো এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমি এটা মুছে একটা ছক বানাবো এবং সেখানে আমরা দেখব যে বি ভার্বের প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা কখন কোথায় বসে। এখন তোমরা দেখে থাকবে
যে আমি একটা ছক তৈরি করেছি। এই ছকটা যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট কখন কি হলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি বসাবো। ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্সের যে তিনটে বি ভার্ব এম, ইজ এবং আর, এইগুলো সাবজেক্ট ভেদে আলাদা আলাদা হয়। তো কখন কোনটা বসে সেইটার একটা ছক আমি রেডি করেছি। এই ছকটা আমরা মনে রাখতে হবে। তো দেখো ছকটা একটু আমি বলি। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, তাহলে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই। আই এর ক্ষেত্রে কি বসবে? এম বসবে। আই এম মানে আমি হই। এবার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি? উই মানে আমরা, তাহলে উইর ক্ষেত্রে আর বসবে। ঠিক আছে, উই আর আমরা হই। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ইউ। ইউর ক্ষেত্রে কিন্তু আর বসবে। ইউ আর তুমি হও। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ। ইউর ক্ষেত্রে আর, ইউ আর তোমরা হও। ঠিক আছে, এরপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আছে? হি, সি, কোনো নামও হতে পারে যেমন রাম, মেয়ের নামও হতে পারে রীতা, গীতা, ইটিসি, আবার ইটও হতে পারে। ইটটা আমি এখন লিখিনি, এখানে জায়গা ছিল না তাই। তো ইটও হতে পারে। তাহলে হি ইজ সে হয়, সি ইজ স্ত্রীলিঙ্গে সে হয়, রাম ইজ রাম হয়। অন্য কোনো নামও থাকতে পারে যেমন রোহিত ইজ, তাহলে রোহিত হয়। রীতা ইজ রীতা হয়। থার্ড পারসন প্লুরাল নাম্বার দে আর তারা হয়। ঠিক আছে, তো এই ছকটা মনে রাখতে পারলেই আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট কখন কি হলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি বসাতে হবে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল, কোন সাবজেক্ট বসলে কি বি ভার্ব বসাবো সেইটা দেখে নিই। আমি আগে বাংলায় একটা সেন্টেন্স লিখছি, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব। ধরে নাও আমি লিখলাম আমি হই একজন ছাত্র। এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তো তাহলে ইংলিশে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কি রকম হয়? আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে আমি, আমির ইংলিশ কি? আই। এবারে আই এর পরে কি বসে? আমরা জানি এম বসে। তাহলে আই এম আমি হই একজন ছাত্র, তাহলে এ স্টুডেন্ট। তাহলে আই এম এ স্টুডেন্ট। তাহলে বোঝা গেল যে আই এর পরে কি বসবে? এম বসবে। আরেকটা দেখি, তুমি হও একজন শিক্ষক। তুমি হও একজন শিক্ষক, তাহলে কি হবে? ইউ আর, ইউর ক্ষেত্রে কি হয়? ইউ, ইউর ক্ষেত্রে আর বসে, তাহলে ইউ আর এ টিচার। আরেকটা দেখি, তিনি হন বা সে হয়, আমি সে লিখছি, সে হয় একজন, সে হয় একজন স্ত্রীলিঙ্গে যদি হয় তাহলে সে হয় একজন গায়িকা। তাহলে এক্ষেত্রে কি হবে? সি ইজ সে হয়, সি, সি এর ক্ষেত্রে কি বসে? ইজ বসে। সি ইজ এ একজন এ গায়িকা, সিঙ্গার। সি ইজ এ সিঙ্গার। বোঝা যাচ্ছে? তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে কিছু প্রেজেন্ট টেন্সের বি ভার্বের উপরে
বাংলা থেকে ইংলিশে আমরা অনুবাদ করব, ঠিক আছে? এগুলো সব প্রেজেন্ট টেন্সের বি ভার্বে হবে, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করতে হবে এখানে। তো এইগুলো এখন আমরা কষে দেখব আগের যে নিয়ম শিখলাম সেই নিয়মের সাহায্যে। তো আমি হই একজন ছাত্র, আমি আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমির পরে কি বসবে? আই, আই এর পরে এম, আই এম এ স্টুডেন্ট, আই এর পরে এম বসছে কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা হই খেলোয়াড়, তাহলে এটা ফার্স্ট পারসন কি প্লুরাল নাম্বার, তাহলে উই, উইর পরে আমরা দেখলাম যে আর বসে, তাহলে উই আর প্লেয়ার্স, উই আর প্লেয়ার্স। তারপরে কি হবে? তুমি হও একজন কবি, তাহলে ইউ, ইউটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউর পরে আমরা দেখলাম আর বসছে, তাহলে ইউ আর এ পোয়েট। তিনি হন একজন শিক্ষক, তিনি, তাহলে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি বসবে? হি এর পরে ইজ, হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। এরপরে কি? সে হয় একজন সেবিকা, তাহলে সি, যেহেতু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে আছে, তো সি, সি এর পরে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইজ বসবে, সি ইজ এ নার্স। এরপরে কি আছে? রিয়া হয় একজন বুদ্ধিমতী মেয়ে, তাহলে কোন নামও আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, রিয়া ইজ এ, সরি এখানে এন হবে, যেহেতু ইন্টেলিজেন্ট ভাওয়েল আই দিয়ে শুরু হচ্ছে, রিয়া ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল। তারপর কি আছে? তারা হয় কৃষক, দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি বসে? আর, দে আর ফার্মার্স, দে আর ফার্মার্স। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্বের ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একবার মিলিয়ে নাও, হ্যাঁ, তোমরা স্ক্রিনশটও নিতে পারো।